হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ এখন বাজে সকাল 8টা। আমি এখন ঘুম থেকে উঠলাম, একটু লেট হয়ে গেছে। কেন বলুন তো? আমার হাজবেন্ড অফিসের কাজে একটু বাইরে গেছে, আর মেয়েরও আজ কলেজ ছুটি। তাই দুজনে আরাম করে ঘুম দিচ্ছি। প্রতিদিনই তো 5টার সময় উঠতে হয়। হাজবেন্ডের অফিসের খাবার, মেয়ের কলেজের টিফিন খাবার করতে তো 5টায় উঠতেই হয় রেগুলার। অনেক অন্য ব্লগেও দেখেছেন। তো যাই হোক, এবার উঠে ব্রাশ করে একটু চা বিস্কুট খেয়ে সকালের টিফিন বানাচ্ছি। ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে সাদা আলুর তরকারি। তো টিফিন কমপ্লিট হলো। এবার বানাবো দুপুরের খাবার। পর করে নেব। কেন বলুন তো? মাসি এসে যাবে। মাসি আসলে রান্নাঘর ছাড়তে হবে, বাসন মাজবে, গ্যাস পরিষ্কার করবে, ঘর মুছবে। তাই রান্নাঘর কমপ্লিট না হলে মাসি তো রান্নাঘরে ঢুকতে পারবে না। তো রান্না করতে করতে চলুন রান্না করি আর আপনাদের সঙ্গে গল্প করি। গল্পটা এই যে, হাজবেন্ড বাড়ি নেই, তো আমরা কেন সাদা পোলাও সঙ্গে ক্যাপসিকাম টমেটো চিকেন দিয়ে কারি করছি? অনেকের মনে প্রশ্ন হতে পারে। আজ সেটাই গল্প। আমরা 3 বোন। 2 বোনের বিয়ে হয়ে গেছে একটু দূরে। তাই আমার বাবার ইচ্ছা আমাকে কাছে বিয়ে দেবে, যাতে আমি বাবাকে মাকে দেখতে পারি। তো যথারীতি তাই হলো, পাশাপাশি গ্রামে। তো ছেলে সংসার সবই ভালো। একটা বড় সমস্যা, আমার শ্বশুরমশাই এবং আমার হাজবেন্ড দুজনের সংসার, দুজনই নিরামিষভোজী। আমার বাবার তো মাথায় হাত। কি করে আমার মেয়ে মাছ মাংস না খেয়ে থাকবে? তো বাবা ডিসাইড করলো, ঠিক আছে বিয়ে হবে, আমি প্রতি সপ্তাহে মাছ মাংস রান্না করে আমি দিয়ে যাব। যথারীতি তাই করতো। আর আমার হাজবেন্ড ও সপ্তাহে মাছ মাংস আনতো, সেটা রান্না হতো। আমার শ্বশুরমশাই তো যেহেতু নিরামিষ দুজনাই, তো আমার শ্বশুরমশাই রান্না টান্না সেরে নিয়ে তারপর ঘর পরিষ্কার করে দিত, তারপর আমি রান্না করতাম। এইভাবেই চলছিল। তো আমার শ্বশুরমশাই খুব ভালো মানুষ ছিলেন, জানেন তো। আমাকে 2 বছর রান্না করে খাইয়েছে। কেউ পারবে শাশুড়ি না থাকলে শ্বশুরমশাই এরকম করতে? তো রান্না করে খাইয়েছেন এবং 2 বছর পড়াশুনো করিয়েছেন নিজের মেয়ের মতো। কারণ আমি পার্ট 1 আর পার্ট 2 দুটো বিয়ের পরেই কমপ্লিট করেছি। যাই হোক, এবার হাজবেন্ডকে কি করে আমার দলে নেওয়া যায় আমি সেই করার চেষ্টা করছি। কেন বলুন তো? উনি যদি খায় তাহলে আমারও খাওয়া হবে। এবার আমার বাড়িতে বাবা একবার ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে। তো এবার নিরামিষ আমিষ দুটো ব্যবস্থাই করেছেন। তো পাশাপাশি বসে আমরা দুজন খাচ্ছি। আমার এত খারাপ লাগছে, আমি মাছ মাংস চিংড়ি মাছ সব কিছু খাচ্ছি, আমার হাজবেন্ড পনির সবজি ডাল খাচ্ছে। যেহেতু আমি নিরামিষ খাই না, আমার তো মনে হচ্ছে ওই খাবারটা খাবারই নয়, মাছ মাংস খাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আমি জোর করে বলছি, বারবার বলছি, একটা খাও না, একটা খাও না। তো জোর করে একটা মাংস সাহস করে দিয়ে দিয়েছি। তো দেখছে বেচারি এত কষ্ট পাচ্ছে, আমার পাশে বসেও খেতেই পাচ্ছে না। তো উনি তো জন্মগত নিরামিষভোজী নয়, উনি যেহেতু খান করছে নিরামিষ হয়ে গেছেন। তো সেই থেকে শুরু হলো আমিষ খাওয়া। তাই গল্পটা কেন বললাম, উনি যেদিন আমাদের সঙ্গে থাকেন তখন না সবসময় বলেন যে তোমরা খাও, আমাকে একটু সিদ্ধ ভাত করে দাও। এটা খুব খারাপ লাগে, ওর জন্যই আমাদেরও খেতে ইচ্ছা হয় না। তা আজকে যেহেতু নেই, তো তার জন্য মেয়ে আর আমি বললাম তাহলে আজকে এই খাবারটাই করি, আমরা দুজনা খাই। তাই ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই সাবধানে থাকবেন। বাই।